পৃথিবীর ম্যাক্সিমাম মানুষ আছে যারা নামাজ পড়ে না, যারা মসজিদের দিকে আসে না। আজান শুরু হয়ে যায়, আজান শোনে, তবুও মসজিদের দিকে আসে না। আজান হয়ে যায়, আজান কানের মধ্যে পড়ে, কিন্তু ওই মানুষটা মুসলমান, তবুও তার দিলের মধ্যে কোনো আঘাত লাগে না, তবুও তার অন্তরের ভেতরে কোনো আঘাত লাগে না। আল্লাহর ডাক চলে এসেছে, কিন্তু এই ব্যক্তি আল্লাহর ডাকে কোনো সাড়া পায় না, কারণ তার দিলের ভিতরে আল্লাহ নাই, কারণ তার দিলের ভিতরে আল্লাহ নাই। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। ওই মানুষটা পৃথিবীর কাজ করে, যখন আল্লাহর ডাক শুরু হয়ে যায় আল্লাহু আকবার, আমি আল্লাহ হচ্ছি বড়, তোমার ওই কাজ বড় নয়, তোমার ব্যবসা বড় নয়, তোমার চাকরি বড় নয়, আমি আল্লাহ হচ্ছি সবচেয়ে বড়। তোমরা নামাজের দিকে আসো, আমি আল্লাহর ডাকে তোমরা সাড়া দাও। কিন্তু পৃথিবীর মানুষ এত ব্যস্ত হয়ে যায় দুনিয়ার কাজ নিয়ে, এই দুনিয়ার কাজ করতে করতে আল্লাহর ডাকে তারা সাড়া দেয় না। মুসলমান ভাইয়েরা, যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যদি আমরা মসজিদ পর্যন্ত যাইতে পারি, তাহলে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে আমাদের গুনাহ, অনেক গুনাহ থেকে আমরা বেঁচে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস, সেই হাদিস থেকে একটি হাদিস আমি আজকে শোনাবো নামাজের ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা বলো তো, তোমাদের কাহারো বাড়ির সামনে যদি একটি নহর থাকে, আর ওই নহরের মধ্যে তারা দৈনিক 5 বার গোসল করে, অর্থাৎ পুকুর বা নদী আমরা ধরি, সেই পুকুর বা নদীর ভিতরে যদি কোনো ব্যক্তি কেউ 5 বার গোসল করে, 5 বার ডুব দেয়, 5 বার গোসল করে, বলতো ওই মানুষটার গায়ে কি কোনো রকম ময়লা থাকবে নাকি? তখন সাহাবা ইকরাম বলেন, না, কোনো রকমের ময়লা থাকবে না, কারণ 5 বার গোসল করেছে, দৈনিক 5 বার গোসল করেছে, তার গায়ে কোনো ময়লা থাকে না। মুসলমান বাবাজি, আল্লাহ রাসূল উদাহরণ দিলেন, ও সাহাবীরা শোনো শোনো, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, দৈনিক সুন্দরভাবে নামাজটা পড়তে পারে, তাহলে ওই ব্যক্তির এমন হয়ে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে ওই ব্যক্তির আর কোনো গুনাহ থাকে না। 5 বার নামাজের জন্য যখন মসজিদে এসে যায় ওই ব্যক্তি, নামাজ পড়লে তার কোনো গুনাহ থাকে না। যেমনি ভাবে 5 বার গোসল করলে কোনো ময়লা থাকে না, তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়লে একটা মানুষের কোনো গুনাহ থাকে না। তাহলে নামাজ মানুষকে অনেক গুনাহ থেকে বাঁচাইতে পারে। নামাজ যদি আমরা নামাজের মতো পড়তে পারি, তাহলে কিন্তু আমরা অনেক গুনাহ থেকে বেঁচে যাব। আর 5 ওয়াক্ত নামাজ যদি আমরা দৈনিক পড়তে পারি, তাহলেই কিন্তু এই নামাজ আমাদের জন্য অনেক উপকারে আসবে এবং সমস্ত গুনাহগুলো ডিলিট হয়ে যাবে, ফরমেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর আমাদের কোনো গুনাহ থাকবে না যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। এই জন্য মুসলমান ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ানোর চেষ্টা করব। যারা আমরা এখনো নামাজ পড়ি না, নামাজের ধারের কাছেও যাই না, আজান শুনি মসজিদে আসি না, ঈমান নষ্ট, ঈমান হারা হয়ে গেছি। মুসলমান ভাই, এখনো সময় আছে, মসজিদের দিকে আসি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি, পড়লেই আমাদের আর কোনো গুনাহ থাকবে না ইনশাআল্লাহ।
5 ওয়াক্ত নামাজ আমরা সকলেই পড়ার চেষ্টা করব।